কি অবস্থা ভাই ব্রাদারেরা? আশা করি সবাই ভালোই আছে, থাকলে দেখো না থাকলেও নাই। এমনি তো আমার ভিডিওতে ক্লিক করছো, এমনি তো তোমার মন ভালোই যাবে, আর যদি খারাপ থাকে আর ভালো হলেও তো ভালোই থাকলো। তো আজকে তোমরা পরিচয় করে এবং বিশ্বের 1 নম্বর আল্ট্রা প্রো ম্যাক্স বাটপারের সাথে। তো তার সাথে পরিচয় করার আগে অবশ্যই অনেক বেশিরভাগ মানুষই তুমি যারা চিনো হয়তো, সেই বিশ্বের আল্ট্রা প্রো ম্যাক্স বাটপারটা হইতেছে গিয়া টাউটস অফ বিল্লাল। ভাই বিশ্বে যদি কোনো রকম বাটপার আর টাউট যদি থাকে তাহলে একমাত্র বিল্লালই আছে। আর দ্বিতীয় কথা ভাই, এর বুদ্ধি মানে এত পরিমাণ তীক্ষ্ণ, কি কমু। দুদিন পরে জামাবি চালায়, এইগুলাই সেইগুলাই, এর মানে এর মতো বাটপার আর একটাও নেই। বিশ্বের 1 নম্বর আল্ট্রা প্রো ম্যাক্স বাটপারে টাউট অফ বিল্লাল। আর নামটা দেখছো, এর চ্যানেলের নামও কিন্তু টাউট অফ বিল্লাল। থটস না, এটা টাউট। হয়তো বা কেউ বুঝতে পারতেছে না, থটসই লেখা জাস্ট, কিন্তু এটা আমরা লেখা টাউট। বুঝতে হবে এর নামের মধ্যে একটা টাউট টাউট ভাব আছে। তাহলে এ মানে কি পরিমাণ বাটপার হইতে পারে, আজকে এই বিল্লালে এক্সপোজ করা হইব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, সাথে দেখো। তো ছোট্ট কাট্টু একটা ইন্ট্রো দিয়ে আমরা ভিডিওটা শুরু করতেছি। লেটস গো গাইস। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। না মানে গাইস, ডিবিল একবার চিন্তা করো, এক মানুষ কি পরিমাণ পাগল হইলে একজনের পরা জামা, একটা গামমাকা জামা, এটাও নাকি কিনবার চায় 10,000 টাকা, না কত জানি গেলো। তারপরে তার পায়ের নষ্ট সিরা বেড়ে জিনিসটা, ওইটা নাকি 10,000 টাকা দাম হয়ে যায়। কেডা এই বাল যে এর জুতার দাম এত হয়ে যায়? এই 2 পায়ের 2 জুতা বিক্রি হয়ে যাবে খুব শীঘ্রই, এবং এখন পর্যন্ত 10,100 টাকা রেট হয়েছে। আরেকটা জিনিস তোমরা কই, বিল্লাল যা করতেছে সব স্ক্যাম। এর মধ্যে কিছু কিছু ফাউল পোলাপান আছে যারা এই স্ক্যামের মধ্যে ফাঁদে। আবার কিছু কিছু ফাউল পোলাপান আছে যারা মনে করো বিল্লালের পাশাড়ে, যেমন হইতেছে এক হইতেছে যে বয়স ফাহাদ, তারপর হইতেছে আরেকটা আছে নুসান, তারপর হইতেছে নাজমুল, আরো এরকম কয়েকটা মাদার ফাঁকার আছে যারা বিল্লালের পাশাড়ে। তো এর নিয়ে আমি একটা লং রোস্ট ভিডিও করবো ভাবতেছি। আচ্ছা এখন মূল টপিকে আসা যাক। বিল্লাল যে কত বড় বাটপার এটাই আজকে প্রমাণ করাই দিব। তো তার একটা কথা শুন নাই, সে 2 দিন পরে বই বের করে। আচ্ছা একটা বইয়ের 64টা পাতা, নাম হইতেছে কি আমি কমু না, দেখেই নাও। এই হৃদয় ভাঙার গর্জন। বইটা তো দেখলাম, বিল্লালের কণ্ঠে সুমধুর, আমার ঘু সুমধুর এই কণ্ঠে একটা কবিতা শুনবা না? শুনো। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। কি কবিতাটা ভালো লাগলো? আমার লেওড়া ভালো লাগলো তোমার কবিতা। কবিতা আমার কবিতা লেখছে আমার, কবিতার নাম হৃদয় ভাঙার গর্জন, লিখেছে কবি আমার দন। এইটা শোনার পর নেও অমর ভাই একটা কইরা কিছু একটা কইয়া দেন তো হেরে, আমার আর সহ্য হইতেছে না, আমি কিছু কইবার যাইতেছি না জাস্ট। ভাবতাছি বই লেখমু একটা, পাবলিক রে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। বিল্লাল ভাইয়ের 7 বছরের অর্জন, এই হৃদয় ভাঙার গর্জন। মাত্র কয়টা পাতার অল্প লেখার বই, কিভাবে 1,000 টাকা। এই নিয়ে চিন্তায় মাথায় হাত, কিছু সম্মানিত কাকা। সম্মানিত কাকা না রে, তোর বাপেরাও আছে এই ভিডিও দেখে চিনো, আর না চিনলে সমস্যা নাই, আমি আর আব্বা। বিল্লাল ভাইয়ের 7 বছরের অর্জন, এই হৃদয় ভাঙার গর্জন। মাত্র কয়টা পাতার অল্প লেখার বই, কিভাবে 1,000 টাকা। এই নিয়ে চিন্তায় মাথায় হাত, কিছু সম্মানিত কাকা। লক্ষ টাকায় কিনেন যে কানের দুল নাকের ফুল, তখন ছোট কেন স্বর্ণকারকে ধরতে পারেন নাই ভুল। ওর বই ওই 10,000 বেচক, 1,000 বেচক কিংবা ফ্রিতে, কাউকে বাধ্য করে নিতে পারেন তো নিজে একটা বই তৈরি করেন নিজের নামে। কিরে ভাই, তুই কি আমার চ্যালেঞ্জ দিলে বইটা লিগা? আমি যদি বই লিখি তোর মতো তোর বিল্লালের খাওয়া আছে বেটা? দাঁড়াও গাইস, আমি তোমার দেখাইতেছি। আমি সায়েন্স ফিকশন, তারপরে আরো অনেক কিছু মাঝে মধ্যে কবিতা টবিতা এরকম লিখি। তো দাঁড়াও দেখাইতেছি তোমরা। এই যে দেখতে পাচ্ছ, মানে আমি আগে ভাবছিলাম মানে আমি কমেডি ভিডিও বানাবো, তারপরে আমার মানে টিম তৈরি হয় নাই, যার কারণে আমি কমেডি ভিডিও বানাতে পারি নাই। তারপরে এই যেরকম মানে কয়েকটা স্ক্রিপ্ট লিখে রাখছিলাম। এই যে হইতেছে আমাদের থটস অফ বিল্লালের শেষ হবে না শর্ট ফিল্ম। দেখছো এটা মানে কি লিখে দিছি? একটি ছেলে ঘুরে বেড়াতো জঙ্গলে, তার জীবনেও এসেছিল প্রেগনেন্ট মেয়ে।
তার খুঁজে ঘুরে বেড়াতো সকাল দুপুর সন্ধ্যা, বাড়ির পাশে টয়। মেয়ে লুকাবে, নায়ক ফাঁক দেখাবে, এমনি আর কি। ফাঁক দেখাবে, মেয়েটা আসবে, একদিন চিঠি দেবে, লেখা থাকবে আমি তোমার সাথে করতে চাই, মানে প্রেম। তোমার কথা ভেবে সারাদিন হ্যান্ডেল মারি। মেয়েটা একবার চিঠি দেবে, লেখা থাকবে আমিও বেগুন দিয়ে কাজ করি, মানে বেগুন ভাজি আমার প্রিয় সবজি। আচ্ছা যাই হোক, আমিও তোমাকে ভালোবাসি। একে নিয়ে আসিস, ওকে নিয়ে আসিস আমাদের গ্রামের বাট ক্ষেতের পাশে। নায়ক চলো না যাই বাট খেতে, নায়িকা না থাক, ছুঁয়ে দেখার ইচ্ছাটা পূরণ হবে বিয়ের পরে। ভাই দেখে নেবে, কপি শেষ হবে না। না না, এইগুলা না, এগুলো তো আমাদের স্কুলের পড়া। ওই যে আমাদের লিনিয়াস কেরোলাস, আমরা বইয়ের আর কি। আচ্ছা কাউকে বাধ্য করে নিতে পারেন তো নিজে একটা বই তৈরি করেন নিজের নামে। পরে না হয় বিক্রি করি চড়া দামে। বই বিক্রির টাকা দিয়ে সে করবে না তো নিজের বাড়ি ঘর। এখান থেকেও হতে পারে সে পুরে যাওয়া নয়তো বন্যায় নিঃস্ব বাড়ির কারিগর। আমার নিশে বাড়ির কারিগর, আমার লেওড়া করবো ওই নিজে আত্মসাৎ করে 20-এর 1 নম্বর বাট পার হইতেছে ওই। ছেলে লাভ কি যেখানে ফিরতে পারবে না পাল। সব সর বোকা ছেলে মাদার ফাকার। তোরা কি খায় দেখ এমনি তো বাপের 5-8 ছাড়া কোনো কিছু খায় দেখ আমরাই চিনতে পারবো না পাল। সরি গাইস, জাস্ট আমি আর এই গালি দিলাম, কিছু মনে করো না। জাস্ট আবার সবাই যে গালি দেয় এরকম না, বাট আবার কেউ কেউ ধারণা আছে যে রোস্টিং করা মানে অশ্লীল কিছু কথাবার্তা, বাট এরকম কিছু না। জাস্ট আমার মাথা গরম হয়ে গেছে, এর জন্য গালি দিয়ে ফেলছি, সরি। যে বাইকটা দিয়ে দিচ্ছি মাত্র 100 টাকা দিয়া, এবং 2 লাখ টাকার একটা বাইক দিয়ে 10 লাখ টাকা ইনকাম করছি। কথা কেন তোর মতো এরকম লেওয়ার অনুপ্রেরণার এটা কবিতা না, এরকম ধরনের লিখলাম। এর থেকে ভালো ভালো কবিতা আমি লিখি, এরকম লেওয়ার কবিতা যদি কেউ পড়ে জাস্ট মানে এর মাথা নষ্ট হয়ে যাবো। এরকম কবিতা পড়ানো থেকে না পড়ানো বেশি ভালো। মানে এখন ভাবতেছি তোমরা বুঝতেছি মানে আর আমরা ইউটিউবে কিছু রোস্টার আছে, মানে যারা যারা আমিও তারা ফ্যান মানে তেমন কিছু না, মানে তারাও কিছু ভুল করছে। ভাবতেছি তারা নিয়ে রোস্ট ভিডিও বানাবো, না রোস্ট ভিডিও না বলতে গেলে মানে তারা ভুলগুলো কারেকশন করে দিব। তো কি বলো, নেক্সট কি তারা কেউ নিয়ে এরকম দেখতে চাও, দেখলে কমেন্ট করো। তো নেক্সট ভিডিও আসবে, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আমাকে বলে যাও না বস, আই এম আর এস এস। Don't know what you know.